নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাওয়াফ করেন বাইতুল্লাহকে, এই তাওয়াফের উপরে আল্লাহ তাআলা 60টি সওয়াব রহমত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা ইবাদত করেন তাদের উপরে 40টি রহমত দান করেন। যারা শুধুমাত্র বসে বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, নিজের জীবনের গুনাহ নিয়ে যখন তারা ক্ষমা চায়, আল্লাহর রাসূল বলেন এই আল্লাহর বান্দা বান্দীরাকে আল্লাহ তাআলা 20টি রহমত দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মক্কা এবং মদিনাতে আরবের নিদর্শন আছে, আল্লাহর বাইতুল্লাহ আছে, এবং ওখানে গেলে যেভাবে রিফ্রেশ মাইন্ড, আপনার মনের দিক থেকে আপনি ফ্রেশ অনুভব করবেন, প্রশান্তি অনুভব করবেন, ঠিক ওই জায়গাগুলোতে যাওয়ার সাথে সাথে যে আমাকে আপনাকে চিরতরে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন তিনি কে? এখন আমরা যদি কক্সবাজার যাই, আমাদের আপনার কি গুনাহ ঝরবে এমন কোন ফজিলত আছে? কুয়াকাটা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, সিঙ্গাপুর না। তবে যারা মক্কা যাবে, সৌদি আরব সব অংশ না, মক্কা আল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, যখন এই পৃথিবীর ভূখণ্ড ছিল শূন্য, কোন সৃষ্টি মাখলুক আমি আল্লাহ তাআলার ছিল না, ওই ভূমহীন এই ভূখণ্ডটা, এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছি তা হলো আমার বাইতুল্লাহ, আমার ঘর কাবা। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইত, এই শব্দটি কোরআন আল কারিমে একবার এসেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু বাইত অনেকবার এসেছে। আউওয়ালা বাইত, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম ঘর হিসাবে বাইতুল্লাহকে সৃষ্টি করার পরে শুধুমাত্র কোরআন আল কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি রিসার্চ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দৃষ্টিতে, তাবিঈন, মুফাসসির, মুহাদ্দিসগণের সমস্ত গবেষণার দৃষ্টিকোণ থেকে একমাত্র একটাই আল্লাহর ঘর, সেটার নাম সকলে আওয়াজ দিয়ে পড়েন বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জীবনকে, এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধন্য করেছেন সর্বপ্রথম জমিনের নিয়ামত হিসেবে আল্লাহর ঘর। কোন ঘর? এটা আওয়াজ দিবেন না, একটু জবান খুলে বলেন, কার ঘর? আমি আপনি আল্লাহর পক্ষে এই কণ্ঠ, এই জীবন, এই ঘাম, এই রক্ত ঝরাতে চাই কি চাই না? এটার মধ্যে সফলতা না বিফলতা, কল্যাণ না অকল্যাণ? সকল আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার আপনার রব যেহেতু আল্লাহ, আল্লাহর পক্ষে আমার আপনার সব স্লোগান চলবে ইনশাআল্লাহ। সুতরাং জমিনকে আল্লাহ তাআলা ধন্য করেছেন সর্বপ্রথম আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘর নির্মাণ করে। এই ঘরটিকে এতক্ষণ বা এ সময় পর্যন্ত 12 বার সংস্কার করা হয়েছে, নির্মাণ করা হয় নাই। নির্মাণ একবারই আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলার আল্লাহর সৃষ্টির ভিতর আল্লাহর অনেক কুদরত রয়েছে, নিদর্শন রয়েছে, অনেক নিয়ামত এবং বরকত রয়েছে। আমরা জানতে চাই বাইতুল্লাহর কি নিয়ামত, কি মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নং আয়াতে কারিমার মাঝে জানিয়ে দিলেন,
ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার। ওয়া মান দাখালাহু আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানুষদের মাঝে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এবং বিশেষ করে ইমানদার মুমিন তারা তো আল্লাহ বিশ্বাসী, রাসূল বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী, তাদের বিষয়টা ভিন্ন। মুমিন ইমানদার ছাড়া পৃথিবীতে অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী আছেন ভিন্ন ধর্মের। কথা ঠিক নয় কি বলেন? আচ্ছা, পৃথিবীতে এমন কোন প্লেস, স্থান আছে কিনা আমার আপনার জানা মতে যেখানে গেলে মানুষ সম্পূর্ণ নিরাপদ, কোনো হেজিটেশন নেই, ডিপ্রেশন নেই, অসুস্থ মানুষটি জায়গাটার ভিতরে যাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেছে? পৃথিবীতে এমন কোন স্থান আমার আপনার জানা মতে আছে? একটু আওয়াজ দিতে হবে। আছে? একটাই আছে, সেটার নাম হলো বাইতুল্লাহ, সেটার নাম হলো হারাম, সেটার নাম হলো কাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আমার সেই বাইতুল্লাহর ভিতরে এক নাম্বার নিদর্শন হলো আমার ইব্রাহিমের মাকাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে হজের যতগুলো আমল, এই আমলের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু পরিশ্রম, ম্যাক্সিমাম পরিশ্রম ইব্রাহিম, ইসমাঈল এবং হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। যার যেমন পরিশ্রম তার তেমন সফলতা। কথা ঠিক নাকি বলেন? যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি টাকা পয়সা ইনকাম করবে, এটি স্বাভাবিক। আমার মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন, বিবাহ করার পরে আল্লাহর ঘোষণা হলো, হে ইব্রাহিম, আপনি আপনার স্ত্রী এবং আপনার পুত্র ইসমাইলকে আপনি মরুভূমিতে তাদেরকে প্রেরণ করে দিয়ে আসুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সাওয়ার হলেন। সেখান থেকে মাদায়েন থেকে তিনি সফর করতে করতে ভূমিহীন মানব শূন্য একটি পরিবেশ, যেখানে বর্তমানে সাফা এবং মারওয়া এবং বাইতুল্লাহ জমজম, এই পরিবেশের ভিতরে আমার আপনার জাতীয় পিতার স্ত্রী, গোটা পৃথিবীর জাতীয় মা হাজরাতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য কিছু খেজুর ছিলেন, তার ভান্ডের ভিতরে কিছু পানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে যান, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, ছোট্ট শিশু ইসমাঈল আর আমি হলাম ইসমাঈলের মা, এই ভূখণ্ডের ভিতরে আর তো কোনো মানুষ নাই, জনমানব শূন্য স্থান। এই যে স্থানের ভিতর আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা মা আপনার রবের ইচ্ছা? জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজরা, এটা আমার একান্ত কোনো ইচ্ছা নেই, এটা আমার রব, আমার আল্লাহর ইচ্ছা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান কি জিনিস দেখেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার প্রাণের স্বামী, যদি আমার রব, আমার আল্লাহর সিদ্ধান্ত হয়েই থাকে
এই জায়গার ভিতরে আমাকে রেখে যাওয়ান, আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা রাখলাম আপনি যেতে পারেন। যে আল্লাহ এখানে আসার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে কলিজা থেকে বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ নাই, পশু পাখি নাই, জনমানব শূন্য স্থান, মরুভূমির ভিতরে, যেই জায়গাটার ভিতরে এই যে বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে ৫-৭ ফিটের ভিতরে হলো জমজমের কূপ। এটা তো তখন স্পষ্ট হয়নি, আরো পর স্পষ্ট হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, যাওয়ার কিছু সময়ের পরে খেজুর ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে টেনশন জাগলেন, আমার ছোট্ট এই শিশুটা কি খেয়ে জীবন যাপন করবেন? সুবহানাল্লাহ বলবেন না? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জানতেন না আল্লাহ তাআলার নিদর্শন সাফা এবং মারওয়া। হজ বলেন, উমরা বলেন, সাফা এবং মারওয়া এটা সাই করা ওয়াজিব। কেউ যদি সাই না করেন তাকে দম করতে হবে, নচে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। চিন্তা করেন, এই আমলটা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি সর্বপ্রথম সাফাতে উঠলেন, উঠে দৌড় দিয়ে মারওয়াতে গেলেন। মারওয়াতে গিয়ে ডান দিকে তাকালেন, সন্তান যেখানে শুয়ে আছে কিছু দেখা যায় কিনা, বা সন্তানটা নিরাপদ আছে কিনা। এজন্য হাজী সাহেবগণ সাফা থেকে মারওয়া গেলেই মারওয়া থেকে ডান দিকে তাকিয়ে বাইতুল্লাহর দিকে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এবং ওই মুহূর্তে হুজ্জাতুল কারাম আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার একটা দোয়া, একটা প্রার্থনা, একটা ইচ্ছাকে আল্লাহর কবুল করার জন্য আমি আপনি কত টেনশন করি, কত চিন্তা করি, কত সময় ব্যয় করি, কত কান্নাকাটি করি। অথচ আপনি সেখানে সাফার উপরে উঠে যখন বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করছেন, আপনার দোয়া যিনি কবুল করবেন তিনি কে? তাহলে সেই সাফাতে যাওয়া দরকার আছে না নাই? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা থেকে আবার যখন মারওয়াতে আসলেন, মারওয়াতে এসে তিনি আবার বাইতুল্লাহর দিকে তাকালেন। তাকিয়ে তিনি সন্তান নিরাপদ কিনা সেদিকে তাকালেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারওয়াতে এসে যখন হুজ্জাতুল কারাম আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজির জীবনের গুনাহ তো ক্ষমা করে দিবেন, তার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7 যখন 7 যেই মারওয়াতে এসে তার সাই করা শেষ, মানে তিনি তো আর সাই করছেন না, তিনি তো পানি তালাশ করছেন। সাফাতে এসে দৌড় দেন মারওয়াতে, মারওয়াতে এসে দৌড় দেন সাফাতে। মানে দেখা যাচ্ছে মারওয়াতে মনে হয় সূর্যের আলোতে, পাহাড়টি পাথরের, সূর্যের আলো পড়লে চিকচিক করে। চিকচিক মানে কি? তিনি হঠাৎ করে ভাবছেন না জানি সেখানে পানি দেখা যায়। তো আবার সাফাতে দৌড় দিলেন, পানির জন্য পানি নেই। মারওয়াতে আসলেন, পানি নেই। 7 বার যখন তিনি দৌড়ালেন, 7ম বার তিনি তাকিয়ে দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার ভিতরে শুয়ে আছেন, তার ছোট্ট তুলতুলে নরম অবুঝ শিশুর পায়ের সেই গোড়ালি দিয়ে পানির নহর প্রবাহমান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তো দৌড়িয়ে সেখানে চলে গেলেন। আল্লাহর ঘর এবং সাফা মারওয়ার মিডল পয়েন্ট জমজমের কূপ। এখন তো সেখানে গেলে আপনি দেখতে পারবেন না। জমজমের কূপ এখন নিয়ে যাওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেটাতে মাকবারা লাইব্রেরি করা হয়েছে। আবু জাহেলের বাড়ি পার হওয়ার পরে যারা গিয়েছেন দেখেছেন, যারা যাননি নিয়ত করে ফেরুন, আল্লাহ যেন কবুল করে। জোরে বলে আমিন।
হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহানন্দে আল্লাহ তাআলার তাকবীর দিলেন, আল্লাহু আকবার। তাকবীর দিয়ে ওই পানি যখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তখন তিনি পাথর দিয়ে পানিটাকে বদ্ধ করার চেষ্টা করেন আর পানিকে বলেন জামজাম, থেমে যাও, সুবহানাল্লাহ। ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুখের জামজাম কথাটি হলো জমজমের পানি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। যদি কেহ আমি কেন সর্বপ্রথম আমার ঘরটি তৈরি করেছি, এ ঘরের নিদর্শন কি, এ ঘরের কি কারিশমা, এ ঘরের কি রহমত এবং বারাকা রয়েছে, এটা দেখার জন্য তোমাকে সেখানে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। অবিশ্বাসীরা, জমিনের উপরে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা আমার ঘর বাক্কা, এখন না মাক্কা হয়েছে, আগে এটাকে বাক্কা বলা হতো, বিবাক্কাতা মুবারাকা, এটা বরকতপূর্ণ পবিত্র একটি ঘর আমি আল্লাহ তাআলা নির্মাণ করেছি। ওয়া হুদাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য এই ঘর হেদায়েতের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। কিসের নিদর্শন? আর ভাই কথা বলতে হবে, এটা আওয়াজ দেন, মুখ খুলেন। কিসের নিদর্শন? হেদায়েতের। আমি আপনি হেদায়েত চাই কি চাই না? আওয়াজ দেন, চান কি চান না? যদি চাইতে হয়, যাদেরকে আল্লাহ তাআলা এবিলিটি দেন নাই, সামর্থ্য দেন নাই, তাদেরটা ভিন্ন। আপনাকে আল্লাহ তাআলা আপনার এলাকার মসজিদে হেদায়েত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যার এবিলিটি আছে, সামর্থ্য আছে, যার উপর হজ ফরজ, যার উপর উমরা সুন্নাহ হয়ে গিয়েছে, আপনাকে আল্লাহর ঘরে গিয়ে হেদায়েত চাইতে হবে ইনশাআল্লাহ। বলবেন না? ওই টাকা খরচ করা কি লস না লাভ? আওয়াজ দিতে হবে, লস না লাভ? এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বলবো। আগে আল্লাহর ঘর নিয়ে একটু আমি আপনি আকর্ষণ জায়গায় নিজের হৃদয়ের ভিতরে, পৃথিবীর ভিতরে, বর্তমান পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর মানুষের চেতনার, গোটা পৃথিবীর সর্ব মূল্যায়নকৃত ঘর হলো হোয়াইট হাউস। কথা বলেন, নাম কি? হোয়াইট হাউস, যেটাতে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট বসবাস করে আরবের সাথে মুসলিম বিশ্বের মাসলুম মুসলমান, তারপরে পাকিস্তান, ইরান, ইরাক, কাশ্মীর, আমার বাংলার ভূখণ্ডের মুসলমানদের রক্ত নিয়ে যিনি খেলেন, তিনি হোয়াইট হাউসে আরামে থাকেন। আল্লাহু আকবার বলেন। এই হলো পৃথিবীর সর্বোত্তম ঘরের নিদর্শন। আর আল্লাহর ঘরের নিদর্শন হলো ওখানে কোনো পাপিষ্টের জায়গা নাই। ওখানে আমার আপনার মতো দুর্বল, ইমানদার, গরিব, ওই ব্যক্তির জন্য সর্বোত্তম জায়গা। হোয়াইট হাউসের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? আওয়াজ দিতে হবে, কার ঘরের দাম বেশি? হোয়াইট হাউস ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর এটা কখনো কেউ ধ্বংস করতে পারবে। এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ দাজ্জালের সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ নিরাপদ রেখে দিবেন ইনশাআল্লাহ বলেন। তাহলে এই ঘরের প্রতি মুমিন ইমানদারের আকর্ষণ জাগানো উচিত। আমরা যারা পৃথিবীতে আছি, এজন্য আমাদের ধর্মীয় যারা লিডার ছিলেন, মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম, তাবেঈন রাহিমাহুল্লাহগণ, দেখবেন অনেকের ইতিহাস, জীবনের শেষ মুহূর্তটা মক্কা এবং মাদিনাতে তারা কাটিয়েছেন। এজন্য তাদের মাকবারা, কবর সেখানে হয়েছেন। যেরকম আল্লাহুম্মা আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। জোরে বলুন না আমিন। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মরণ দান করেন, আর আমার মরণটা মদিনাতুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ আপনি কবুল করেন, কারণ ওই পরিবেশটা গুনাহ মুক্ত। দাজ্জালের সমস্ত চক্রান্ত থেকে, ফিতনা থেকে মক্কা এবং মদিনা যিনি নিরাপদ রেখে দিবেন তিনি কে? আল্লাহু আকবার। এজন্য আপনি যদি শুধু আপনার মেধা দিয়ে যদি আপনি গবেষণা করেন, আল্লাহর ঘর হুদাল্লিল আলামিন বিবাক্কাতা মুবারাকা, এটা বুঝার জন্য আপনাকে আল্লাহর ঘরের সম্মুখে যেতেই হবে ইনশাআল্লাহ। বলেন আমরা স্বপ্ন দেখব মক্কা মদিনা জিয়ারতের, কক্সবাজার, কুয়াকাটা, থাইল্যান্ড, নেপাল, ভুটান নয়। আমরা যাব কোথায়? আওয়াজ দেন, যাব কোথায়? আপনি যদি ইচ্ছা করেন আল্লাহ সহজ করে দিবে, আপনি ইচ্ছা না করলে কখন আল্লাহ আপনাকে সহজ করে দিবে না। কারণ এ মক্কার ভূখণ্ডের ভিতরে আবু জাহেল, আবু লাহাব ছিলেন, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন, তাদের ভাগ্যে কিন্তু ঈমান নসিব হয় নাই। কথা ঠিক কিনা? এখন আপনি আমি যদি বলি আল্লাহ আমাকে নিষ্পাপ হতে হবে, গুনাহমুক্ত হতে হবে, তাহলে অবশ্যই আমাকে আপনাকে গুনাহমুক্ত হওয়ার জন্য বাইতুল্লাহ সফর করতে হবে, হজের নিয়তে, উমরার নিয়তে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওয়াল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যারা হজ করে যদি তার হজটা কবুল হয়, এটার বিনিময়ে আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। না মক্কা যেতে হবে, বাইতুল্লাহ যেতে হবে কিনা বলেন, হজ উমরা যেতে হবে কিনা বলেন। এখন গেলাম, এই যে আকর্ষণটা দেখেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারিমার মাঝে বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সে জায়গার ভিতরে এক নাম্বার নিদর্শন মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমটা আল্লাহর ঘরের সম্মুখে একটা গ্লাস ফিটিং করে সোনালী রঙের একটি বস্তুর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছবি খচিত অথবা পায়ের নিদর্শন খচিত একটি পাথর সেখানে রয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা কেন আল্লাহ বলেছেন? এই পৃথিবীর ভিতরে সর্বদামি বিল্ডিং হলেন দুবাইয়ের বুর্জ খলিফা। ১০০ কত তালায় সেটা? ১৩০ অথবা আরো বেশি হতে পারে। এটার বহুতল ভবনটা যেমন, এটাতে আরোহণ করার জন্য লিফটটাও ঠিক অত্যাধুনিক। আল্লাহু আকবার বলবেন না? তারপরে মক্কাল মুকাররমার ওয়াচ টাওয়ার যেটাকে আপনারা ছবিতে দেখেন, এটাও তো প্রায় ১০০+। তাহলে এগুলোর যে লিফট অত্যাধুনিক। ওই মুহূর্তে তো কোনো বৈজ্ঞানিক ছিলেন না, ইঞ্জিনিয়ার ছিলেন না। আল্লাহর ঘরটাকে সংস্কার করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন আদেশ করলেন, হে ইব্রাহিম আমার বাইতুল্লাহ তুমি সংস্কার করো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, তিনি ছোট্ট ছোট্ট হাতে অল্প অল্প করে পাথর বাবাকে দেন। ওই পাথরগুলো স্থাপন করতে করতে যখন উঁচু হয়ে গেল, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবাকে হেল্প করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বললেন, ইব্রাহিম এই পাথরের উপরে তুমি দাঁড়াও, এই পাথর তোমাকে লিফটের সাহায্য করবে, তুমি যেখানে যেতে চাও তোমাকে নিয়ে যাওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাথরের উপরে তিনি আরোহিত হলেন, দাঁড়ালেন, ওই পাথর উপরে উঠে প্রয়োজন আবার নিচে নেমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীদের মুজিজা, আল্লাহর কুদরত। লিফট নেই, কারেন্ট নেই, ইঞ্জিনিয়ার নেই, একটি পাথর তিনি আপ ডাউন করেন। এটি কি আল্লাহর নিদর্শন নয়? আমার আপনারা যে আল্লাহ আছেন, এটা কি তার নিদর্শন নয়? নমরুদ তো চেয়েছেন আমার আল্লাহ তাআলাকে শেষ করতে,
নমরুদ শেষ হয়ে গিয়েছে, আমার আল্লাহ আছে না নাই? ফেরাউন চেয়েছিল আল্লাহকে ধ্বংস করতে, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে, আমার আল্লাহ আছে না নাই? আল্লাহু আকবার বলেন। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, আল্লাহর নিদর্শন দেখার জন্য আপনাকে সেখানে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটির উপরে যখন উঠে আল্লাহর বাইতুল্লাহকে সংস্কার করলেন, পরবর্তী সময়ে এই পাথর সংরক্ষিত ছিল আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরটাকে মর্যাদা দিয়ে সেখানে স্থাপন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরের ভিতরে এখনো জাতির পিতার পায়ের সেই নিদর্শন রেখে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যা আমার ঘর নির্মাণ করলাম, এই ঘরের নিদর্শন দেখতে এক নাম্বার নিদর্শন আমার ইব্রাহিমের সেই পায়ের চিহ্ন। সুবহানাল্লাহ বলেন। জাতির পিতার সেই নিদর্শন কি দেখতে মনে চায় না ভাই? আওয়াজ দিতে মনে চায় না? নিয়ত করো। তারপর আল্লাহ তাআলা বলেন আরো নিদর্শন হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নিদর্শন, যে আমার বাইতুল্লাহর এরিয়াতে তথা হেরেমের এরিয়াতে প্রবেশ করবে, কান আমিনা, সে পূর্ণ নিরাপদ। চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, হাইজেকারের ভয় নাই, শয়তান যে আপনাকে ওয়াসওয়াসা দিবে সেটারও ভয় নাই। আল্লাহু আকবার। বলল হুজুর কিভাবে সম্ভব? যারা উমরা হজে গিয়েছেন আমি দেখতেছি একটু হাতগুলো, কারা কারা গিয়েছেন? মাশাআল্লাহ, সংখ্যায় কম, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা দেখেছেন কিনা লক্ষ লক্ষ হাজার হাজার নারী পুরুষ একসাথে তাওয়াফ করে, এত সুন্দর সুদর্শন স্মার্ট আমার মায়ের জাতি, আমার বোনেরা এই যে আমাদের সাথে তাওয়াফ করেছে, একবার খারাপ নজরে, তারপরে ব্যভিচারের নজরে, খায়েশের নজরে, নফসের ধোঁকায় এই নারীর দিকে কোনো আকৃষ্ট হয়েছে আমি আপনি? কথা কয়, সেই ফিলিংস এসেছে? তাহলে এই ফিলিংস কেন আসে নাই? ওই জায়গার ভিতরে মিস্টার শয়তান নাই। আল্লাহু আকবার বলেন মিয়া। আছে? আর আপনি এখন জুমার নামাজ পড়ে যদি কক্সবাজার যান, কুয়াকাটা যান, তারপর আপনি থাইল্যান্ড, শ্রীলঙ্কা, আপনি ভুটান, নেপাল যদি যান, আপনি কি ইমানের এই নিরাপত্তার গ্যারান্টি সেখানে আছে? আছে গ্যারান্টি ইমান চলে যাওয়ার। কথা কয়, আওয়াজ দিতে হবে, কথা ঠিক না বেঠে? আমাদের এই ভূখণ্ডেও কিছু এরকম অসভ্য বর্বর ছিলেন যারা বাংলাদেশের মানুষকে আইওয়াশ করেছে। সংসদ ভবন, যাত্রার পর রাতে দিনে মানুষকে খারাপ পন্থে আকৃষ্ট করেছে, নিজেকে সুফি ভেবেছে। আজকে সেই সুফি সাধক পট হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? সুতরাং অবৈধ, হারাম, অন্যায়, জুল, গুনার পরিবেশে আপনি কখনো নিজেকে নিরাপদ দাবি করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ামান দাখালা আমিনা, যখন তুমি ওয়ামান দাখালাহু কানা আমিনা, আমার হেরেমে প্রবেশ করবে, বাইতুল্লাহ প্রবেশ করবে, আমি আল্লাহর গ্যারান্টি তোমার ঈমানের নিরাপত্তার। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ! আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তুমি আমার সেই হেরেমে যাও, বাইতুল্লাহ সফর করো, দেখে আসো কতটা নিরাপদ। সেখানে গুনার খায়েশাত নাই। বাইতুল্লাহ দিকে তাকিয়ে তাকিয়ে মানুষ কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে নিজেকে সমর্থ করে, আল্লাহ আমাকে নিরাপদ দান করো, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, আমাকে নিষ্পাপ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এখন আল্লাহ তাআলা কঠিন হয়ে বললেন, হে মানুষেরা,
এগুলো তো বললাম এই নিদর্শন ওই নিদর্শন। এখন আমি আল্লাহ তাআলা বললাম যাকে সামর্থ্য দিলাম, সম্পদ দিলাম, যাকে এবিলিটি দিলাম, হজ করার মতো তৌফিক আছে, তুমি হজ করেই মৃত্যুবরণ করতে হবে, আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে হবে, হজ উমরা করতে হবে, নচেত তোমাকে ক্ষমা নাই। কথা বল, নচেত তোমাকে ক্ষমা নাই। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি কুফরি করে তবে আল্লাহ তাআলা নিশ্চয়ই মাখলুকের প্রতি অমুখাপেক্ষী। আমি আপনাকে যারা আল্লাহ তাআলা স্বাবলম্বী করলেন, তৌফিক দিলেন, যদি আমি আপনি না যাই আল্লাহ তাআলা জোর করে নেবে না। তবে মৃত্যুটা হয় তা ইহুদির হবে, নচেত খ্রিস্টানের হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, জোর করে নাউযুবিল্লাহ। প্রিয়সুধী, আরো নিদর্শন, আরো নিদর্শনের ভিতরে আল্লাহ তাআলার নিদর্শন হলেন জমজমের কূপ। সুবহানাল্লাহ বলবেন। এই জমজমের পানি যেই আল্লাহর বান্দা বান্দিরা ঈমানের সাথে গ্রহণ করবে, সেবন করবে, আমার নবীজি বললেন ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। জমজমের পানি এটা শুধু পানি নয়, এটা হলো নিয়ামত, রিজিক। পৃথিবীতে দুইটা পানি আছে যে পানির ভিতরে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন পরিপূর্ণ আছে। এক হলো ডাবের পানি, আর এক হলো জমজমের পানি। তবে ডাবের পানির চাইতেও বেশি উন্নত নিয়ামতপূর্ণ হলো জমজমের পানি। আল্লাহু আকবার। অসুস্থ মানুষ উমরায় গিয়েছে, হজে গিয়েছে, জমজমের পানি খেয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আমার চাক্ষুষ প্রমাণ, আমার সাথে এক বৃদ্ধ বাবা গিয়েছেন, প্রায় 85 বছর বয়স, ওনাকে টেনে হেঁচড়ে নিতে হতো। আমাদের বাংলাদেশের একটা স্বভাব হলো বয়স হলে হজ উমরায় যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হজের কাজ কি? এটা কি বয়স্কদের জন্য নাই যুবকদের জন্য? আওয়াজ দিতে হবে। কাদের জন্য? যুবক। আমার দেশে হলো সকল আমল ইবাদতের ব্যাপারে যত অবহেলা, যাচ্ছি যাই, এই তো মেয়েটা উপযুক্ত বিয়ে দিয়ে দিই, এই তো ছেলে উপযুক্ত বিয়ে দিয়ে দিই, এটা করবো সেটা করবো, মানে অবসর হয়ে তারপরে যায়। এটা কি ইবাদত? নয়। যখনই আপনার উপরে ইবাদতের হুকুম অর্পিত হয়ে যায় তখনই সেটা করা সুন্নাহ এবং মর্যাদা। ওই বয়স্ক মুরব্বী গেলেন, আমরা গিয়ে সর্বপ্রথম উমরা করলাম, সুবহানাল্লাহ। তিনাকে আমরা জমজমের পানি খাওয়ালাম, তিনাকে ধরে হাঁটাতে হয় এয়ারপোর্ট থেকে হোটেল সব জায়গায়, জমজমের পানি খাওয়াইয়া উমরা করালাম। বাসায় আসার পরে বিকালে তিনাকে দেখি একা একা হাঁটতেছেন। আল্লাহু আকবার বলেন। জমজমের পানির কারিশমা, নিয়ামত আছে না নাই? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআন মিন কুল্লি দা। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহ, আপনি আমাকে কল্যাণ নামক ইলম দান করেন, পবিত্র রিজিক দান করেন, ওয়া আমালান মুতাকাব্বালা, আমার আমলগুলো কবুল করেন, ওয়া শিফাআন মিন কুল্লি দা, আমার এই বডির ভিতরে যত রোগ আছে আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। জমজমের পানি বাইতুল্লাহর নিদর্শন। কথা ঠিক কিনা বলেন? তৃতীয় নাম্বার নিদর্শন সাফা মারওয়া। এই সাফা মারওয়াতে যারা সাই করে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। ওই অবস্থায় আল্লাহর কাছে যা তিনি দোয়া করেন আল্লাহ সব দোয়াগুলো কবুল করে নেন। তারপরে বাইতুল্লাহ তাওয়াফ, 7 চক্কর এক তাওয়াফ। যে ব্যক্তি বাইতুল্লাহকে তাওয়াফ করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই জন্য একটা গোলামকে আযাদ করার সওয়াব পেয়ে গেলেন। এবং
এই বাইতুল্লাহর পরিবেশের ভিতরে নবীজি বলেন প্রতি মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে 120টা রহমত আল্লাহ দান করেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা তাওয়াফ করেন বাইতুল্লাহকে, এই তাওয়াফের উপরে আল্লাহ তাআলা 60টি সওয়াব রহমত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা ইবাদত করেন তাদের উপরে 40টি রহমত দান করেন। যারা শুধুমাত্র বসে বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, নিজের জীবনের গুনাহ নিয়ে যখন তারা ক্ষমা চায়, আল্লাহর রাসূল বলেন এই আল্লাহর বান্দা বান্দীরাকে আল্লাহ তাআলা 20টি রহমত দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাইতুল্লাহর এত মর্যাদা, এত নিয়ামত। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা 5টি নামে আখ্যায়িত করেছেন। 1 নম্বরে মক্কা, প্রসিদ্ধ নাম। 2 নম্বরে বাক্কা, লাল্লাযী বিবাক্কা। 3 নম্বরে আল বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ। লাম তাকিদ দিয়ে আল্লাহ কসম খেয়ে এই নগরীর ব্যাপারে বলেছেন। এটা সাধারণ কোন নগরী নয়, যেন তেন কোনো জায়গা নয়। এটা সর্বোচ্চ যিনি ক্ষমতাধর আল্লাহর পবিত্র জায়গা। সুবহানাল্লাহ। তারপরে আল কারিয়া, 5 নম্বরে উম্মুল কুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা আখ্যায়িত করলেন আমার এই বাইতুল্লাহ, আমার এই ঘর, আমার এই হারাম, এটার মর্যাদার অধিকতর। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই মক্কা ছেড়ে মদিনায় চলে যান, ওই দিন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ওয়াল্লাহি ইন্নাকা লা খায়রুন আরদিল্লাহ। আল্লাহর কসম, জমিনের উপরে সর্বোত্তম জায়গা মক্কা আল মুকাররমা। ও মক্কা, আমাকে আমার আপনজনেরা তোমাকে সেবা করতে দেয় নাই, তবে তোমাকে আমি খুব ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাকে আপনাকেও, আমার আপনার হৃদয়ের মাঝেও মক্কার প্রতি মুহাব্বত, ভালোবাসা, মর্যাদা, এটা সবচেয়ে বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? সবচেয়ে বেশি হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে 3টি জায়গায় তোমরা নিয়ত করে সফর করো। কয়টি জায়গা বলেন? 3টি জায়গা। এর ভিতরে একটি হলো মসজিদি মানে মসজিদে নববী। তারপরে আল হারাম ওয়াল মসজিদ, এটা হলো বাইতুল হারাম মক্কা মুকাররমা। তারপরে আরেকটা হলো আকসা, জেরুজালেম, যেটা হলো দামেস্ক, জেরুজালেমে অবস্থিত বাইতুল আকসা, মসজিদে আকসা, যেটা নিয়ে আজ ফিলিস্তিনের মুসলমানদের সাথে ইসরায়েলি হায়নাদের রক্তক্ষয়ী বন্যা সংঘটিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই বাইতুল আকসা 3টি জায়গা তোমরা সফর করে নিয়ত করে। এক হলো মক্কা আল মুকাররমা, দ্বিতীয় হলো মদিনাতুল মুনাওয়ারা, 3 নম্বর হলো মসজিদে আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল্লাহ মক্কাতে যে ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করবে, তার আমলনামায় 1 লক্ষ রাকাত সালাতের সওয়াব যিনি দান করে দেবেন তিনি কে? দ্বিতীয় নম্বরে মসজিদে নববীর মধ্যে যারা 1 রাকাত সালাত আদায় করবে, এক বর্ণায় এসেছে 50,000 রাকাত, আর এক বর্ণায় 1000 রাকাত। এবং মসজিদে আকসা এবং মসজিদ নববীতে একই মর্যাদা। তার মানে আল্লাহ তৌফিক দিলে আমরা উভয়টি সফর করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদের হৃদয়ে, মুমিনের হৃদয়ে সবচেয়ে বড় যে ইতমিনান, আশা, আকাঙ্ক্ষা, এটা রাখতে হবে। পৃথিবীর মধ্যে সফর যদি করতে হয় আমরা মক্কা করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কোথায় করব? কোথায় করব? সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। এটা একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কার প্রতি ভালোবাসা, মক্কার প্রতি আবেগ,
মক্কার প্রতি আকর্ষণ, ঈমানের চেতনা আল্লাহ তাআলা দান করুন, জোরে বলি আমিন।